হ্যালো বন্ধুরা, ভালো খাবারের গল্পে তোমাদের স্বাগত। আজকে আমি এই বড় লঙ্কাগুলোকে পুর ভরা ফ্রাই করব। তো সেই জন্য দেখো এখানে লঙ্কাগুলো নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে। আর এখানে আছে আদা রসুন কুচি, এখানে আমি দুটো ডিম ফেটিয়ে নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি, এখানে চিংড়ি মাছ, এখানে আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। এবার আমি এই যে লঙ্কাটাকে এখানে এইভাবে চিড়ে এটার ভেতরের যে বিচিগুলো আছে এটাকে আমি পরিষ্কার করে নেব। এই যে আমি লঙ্কার পুরটা বানাবো বলে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার আমি একটু তেল দিয়ে দিচ্ছি এখানে, এটাতে আমি পুরটা বানাবো। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে আদা রসুন কুচিটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু ভেজে নেব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। আমি লঙ্কাটা অল্পই দিয়েছি, কারণ আমরা একটু ঝালটা কম খাই, তো লঙ্কাটা তোমাদের ইচ্ছে মতো দিও। আর এখানে এই যে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আমি এখানে একটু নুন দিয়ে দিলাম। চিংড়ি মাছটা আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি, বেশি ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। এবার আমি ডিমটা দিয়ে দিলাম। এবার আমি অল্প করে একটু হলুদ দিয়ে দিলাম। আমার ডিমটা হয়ে গেছে, এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটাকে আমি ম্যাশ করে রেখেছিলাম, সেদ্ধ আলুটা। এবার এটাকে একটুখানি আমি ভেজে নেব। আমার এই যে পুরটা ভাজা হয়ে গেছে খুব ভালো করে। এবার আমি একটু গরম মশলা দিয়ে দিলাম, আর এই যে ধনে পাতা দিয়ে দিলাম। এবার আমি নেড়ে এটাকে নামিয়ে নেব। এই যে দেখো বন্ধুরা, আমি সব লঙ্কাগুলোর থেকে বীজ খুলে নিয়েছি। এই যে সবগুলোর বীজ খুলে নিয়েছি। আর আমি যে স্টাফিং করব এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এগুলো এটার ভেতরে এই লঙ্কাগুলোর মধ্যে স্টাফ করে দেব। এই যে দেখো, পুরোটাতেই আমি সুন্দর করে দিয়ে দেব, যাতে প্রত্যেকটা বাইটে বাইটে মুখে এটা পড়ে। এটা একটু হাত দিয়ে এভাবে করে দিলে একদম সাইডে চলে যাবে।
যে এইভাবে আমি সবগুলো লঙ্কাতে স্টাফিং করে নেব। আমি সবগুলো লঙ্কাতে পুর ভরে নিয়েছি। একটু আঙুল দিয়ে চেপে চেপে ভরলে পুরো ভেতরটা একদম ভর্তি হয়ে যায়, কোথাও ফাঁকা থাকে না। তো তোমরা যখন ভরবে একটু আঙুল দিয়ে জিনিসটা স্প্রেড করে দিও, তাহলে পুরো জায়গাগুলোতে পুরটা একদম ভালোভাবে যাবে। এই যে আমি লঙ্কা বড়াগুলো ভাজবো বলে এখানে বেসন নিয়ে নিচ্ছি, আর বেসনটার মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, আর একটু জল আমি হাতে ডলে নিয়েছি, এই যে এখানে দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে একটু মেখে নেব। এই যে আমি বেসনটা গুলে নিচ্ছি, একটু জল দিয়ে আমি গুলে নিয়েছি কিছুটা, কিন্তু আমার আরেকটু জল লাগবে। আমি আর এখানে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আমার ব্যাটারটা গোলা হয়ে গেছে। এই যে ব্যাটারের থিকনেসটা এরকম হয়েছে, দেখো। দেখো বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আর আমি এইটাতে লঙ্কাটাতে ব্যাটার দিয়ে দিয়েছি ভালো করে। এবার আমি তেলে দিয়ে দিলাম। বন্ধুরা দেখো, লঙ্কাগুলো সব ভেজে নিয়েছি আমি। তো এগুলো খেতে খুব টেস্টি হয়। ভেতরে পুরটা যেমনি করে দেবে তোমরা, মানে এটাতে তোমরা চিকেন দিতে পারো, বা নিরামিষ করলে আলুর সঙ্গে নারকেল বাদাম দিয়েও করতে পারো, পনির দিতে পারো। তো আমি তো কিভাবে করলাম সেটা দেখালাম। তো এভাবে ভীষণই ভালো লাগে, ভাতের সঙ্গে বা বিকেলে স্ন্যাক্স হিসাবেও খেতে পারো। তো এটা মানে খুবই টেস্টি হয়। তো তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে, ফেসবুক থেকে দেখলে ফলো করো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো, লাইক করো বন্ধুরা। তোমরা অনেক ভালো থেকো। থ্যাংক ইউ বন্ধুরা।